আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। এখানে যা যা লাগবে, এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কয়েকটা, তারপর হচ্ছে আপনার কেওড়া জল, এখানে স্যাফরন, এখানে রাঁধুনি গুঁড়া মশলা আছে রেডিমেডটা, এটা অল্প একটু ব্যবহার করবো আমি, টমেটো সস, আর হচ্ছে এখানে আদা রসুন বাটা আছে, তেজপাতা, আলু বোখারা। এখন হচ্ছে আমি প্যানে মুরগির মাংসগুলো ঢেলে দিচ্ছি। মাংসগুলো আমি আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, তো এখন আমি প্যানে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি একটু লেবুর রস। আমি অবশ্য হাতে মেখে বসাবো। সামান্য লেবুর রসটা দিলে হয় কি, মুরগির যে একটা গন্ধ আসে সেই গন্ধটা আসে না। আর এটা হচ্ছে আমার ছোট বাচ্চা মুরগিগুলো আছে না, ওইগুলা, যার কারণে লেবুর রসটা দিলাম। আমি একটার অর্ধেকটা দিলাম, আপনাদের না দিলেও চলবে। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, টক দইটা আমি ফেটে নিইনি, অবশ্য মাখবো তো, এর জন্য আর ফেটাই নিইনি। আর এখানে দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ, কালো গোলমরিচ, এগুলো সব বাটা আছে, জয়ত্রী, জয়ফল, এগুলো বাটা একসাথে এখন মেখে দিতেছি। মেখে সামান্য স্যাফরন, এখন পেঁয়াজ কুচি, দিয়ে আমি একসাথে বসাই দেব। আমি অবশ্য রাইসটার ভিতরে একটু গুঁড়ো দুধ দেবো, তার কারণে এটার ভিতরে গুঁড়ো দুধ দিলাম না। বাস, এখন আমি এটা ডেকে চুলাটা জ্বালিয়ে দেবো। দর্শক, আমি এখন রাইসটাকে এটার ভিতরে দিয়ে নেব। পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি, তেলটা একটু বুঝে দিতে হবে। সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, সামান্য, এটা জাস্ট আসছিল দেখে আমি দিয়ে দিলাম, না দিলেও চলে। দুটা তেজপাতা, আমি ঘি দেবো, তার যার কারণে তেলের পরিমাণ একটু কম দিচ্ছি, একটু পরে ঘি দেবো। পেঁয়াজটা লাল করতে হবে না। এখন আমি একটু ঘি দিয়ে দিলাম। অল্প পরিমাণ আদা রসুন বাটা, আসলে আমি চামচ মেপে দিলাম না, একটা চামচ হবে। একটা চামচ আদা রসুন বাটা দিয়ে চালটা আগেই ধুয়ে ছেঁকে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। এখানে আধা কেজি পরিমাণ চাল আছে।
এই চালটা একটা পিস চালটা যদি ভেজে নেন, চাল ভাজা বেশি হলে এটা হয় কি, আপনার পানি যতই দেন আপনার চালটা নরম হবে না, একটা গায়ে একটা লেগে যাবে। চালটা ভাজার পরিমাণটা ভালো হলে, যেহেতু ভাজাটা বেশি হলেই আপনার চালটা ভাতটা একটা গায়ে একটা লাগবে না, আর ভাতটা নরমও হবে না। পানি যদি একটু বেশিও হয় এই সমস্যাটা আর হয় না। চার 5 মিনিট ভাজলেই হয়ে যাবে। ভাজার পরে দেখাইতেছি। মাংসটা একটু গরম হচ্ছে, একটু পানি ছেড়ে দিচ্ছে। এখন আমি একটু টমেটো সস, এটা আমার হাতে বানানো সস, দিয়ে দিলাম। এবং 1 চা চামচ ঘি এখানে দিয়ে দেব। এখানে 1 কেজির একটু বেশি আছে মাংসটা, আসলে আমার অনেক আগে রাখা, তো এটা আমি মেপে জানি না হচ্ছে কতটুকু আছে, তবে 1 কেজির পরিমাণে বেশি হবে। এখন আমি ঢেকে রাখতেছি। হয়ে গেছে, দেখেন একটা গায়ে একটা লাগে না, একটু লাল লাল হয়ে গেছে, হালকা একটু ইয়ে হচ্ছে। এখন আমার চাল এখানে 2.5 কাপ পরিমাণ, আমি এখানে 5 কাপ পানি দেবো। আমি মেপে দেবো না, আমার আন্দাজ মতো আমি দেবো। আপনারা 4-5 কাপ, 2.5 কাপ চালের জন্য 5 কাপ পানি নিয়ে নেবেন। আমি চালটার ভিতরে একটু স্যাফরন দিয়ে দিচ্ছি, সামান্য একটু দিলেই হয়, এটা জাস্ট ফ্লেভারের জন্য। আর হচ্ছে গুঁড়ো দুধ। আসলে বিরিয়ানিতে গুঁড়ো দুধ দিলে বেশি ফ্লেভারটা অনেক ভালো হয়। চেষ্টা করবেন, আমি বাবুর্চির কাছ থেকে জেনে নিচ্ছি গুঁড়ো দুধ বেশি দিলে বিরিয়ানির টেস্টটা ভালো আসে। ফিরে আসতেছি 5 মিনিট পর, ঠিক 5 মিনিট পর। দর্শক, পানিটা অনেকটা কমে আসছে। এখন আমি চুলাটা কমাইয়া আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে চালটা ফোটার আগ পর্যন্ত আমি ভাপ দিয়ে নেব। ফিরে আসছি 10 মিনিট পর। দর্শক, মাংসটা থেকে অনেকটা পানি ছেড়ে দিচ্ছে। এখন আমি রেডিমেড যে বিরিয়ানির মশলাটা যতটুকু আছে পুরোটাই দিয়ে দেবো। আমি এটাতে এক্সট্রা অল্প একটু পানি দিয়েছিলাম, জাস্ট এটা বেশি পানি দিতে হবে না, যেহেতু বাচ্চা মুরগি, কিন্তু বেশি পানি না দিলে চলবে। পোলাওটা দেখিয়ে দিচ্ছি।
ঝোলটা এখনই অনেক ঝরঝরা লাগতেছে, আর একটু পানি শুকাবে আরও ঝরঝরা হয়ে যাবে। হয়ে গেছে প্রায়, আর একটু হবে, আমি মাংসটা দিয়ে মিক্সড করে নামিয়ে ফেলবো জাস্ট। দর্শক আমার পোলাওটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি এটার সাথে মাংসটা মিক্সড করে দিয়ে দেবো, দিয়ে আরও 2 মিনিট দমে রাখবো। তারপর আমি এখন দিয়ে দিচ্ছি তিন চারটা আলু বোখারা, আলু বোখারা, কেওড়া জল, টেবিল চামচ, টেবিল চামচ ঘি, এখন আমি মাংসটা পুরোটা করে দিয়ে আমার বিরিয়ানিটা হয়ে গেছে। দেখুন কি সুন্দর ঝরঝরা, একটার গায়ে একটা লাগেনি। এই হচ্ছে আমার বিরিয়ানি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুবই সহজ। বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই সহজ, খুবই মজা, খুবই মজা হয়েছে। অবশ্যই ট্রাই করে দেবেন, আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।